নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেস মুসলিমদের দল, অভিমত বিজেপির কাছাড় জেলা সভাপতি। রূপম সাহার মন্তব্য ঘিরে চর্চা বিভিন্ন মহলে। ডাক্তার রাজদীপ রায়ের জয়ের সম্ভাবনা শিলচরে। বিজেপি অগপর শিলচর বিধান পরিষদের ঘনিষ্ঠ সমন্বয়ে সুফল পাওয়ার আশায় বিজেপি কর্মীরা। অমিয় কান্তি দাসের বুথ ভিত্তিক নিবিড় যাত্রা। ধলাই সমষ্টিতে বিজেপির জোরদার প্রচার। ঠেলা রিক্সা মন্তব্যে উত্তাল সোনাই, বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ। এবার সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে কাছাড় জেলার বিজেপি সভাপতি রূপম সাহা বললেন যে কংগ্রেস শুধু মুসলিমদের দল। ধলাইয়ে বিজেপি 40 থেকে 50 হাজার ভোটের ব্যবধানে জিতবে। বিজেপি চায় উন্নয়ন। এরই পরিপ্রেক্ষিতে রূপম সাহা কি বলছেন এ নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। রূপম সাহার অভিমত, কংগ্রেস মুসলিমদের দল, এবং এ নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে, যা আগামীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পাবে বলে স্থানীয়রা বলছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। আমরা যেটা মনে করি, ধলাই অঞ্চলে কংগ্রেস আজকের দিনে কিছু নাই। এখানে কিছু মুসলিম মানুষ আছে টুকটাক। আজকের কংগ্রেস দল তো মুসলিমের দল। এটা তো ভারতীয় জনতা পার্টি, হিন্দুরা তো খুব একটা যায় না, দু একজন যায় যারা কংগ্রেসের সঙ্গে আছে। তো আমার একটা ধারণা যে কংগ্রেস ওনারাও যারা যায় ওনারাও তলে তলে বিজেপিরই ভোটটা দিব। কারণ যারা বুদ্ধিসম্পন্ন মানুষ, যারা ভারতীয় জনতা পার্টির কাজ কাম বিভিন্ন ডেভেলপমেন্ট যেটা ধলাই অঞ্চলে হয়েছে, বিগত স্বাধীনতার পরে কোনো দল এটা করতে পারেনি। আমরা 10 বছরে ধলাইতে যেভাবে উন্নয়ন হয়েছে, ধলাই ঘরে ঘরে জল পৌঁছেছে, কারেন্ট পৌঁছেছে, এবং প্রতিটা মানুষের ঘরে ঘরে বিভিন্ন স্কিম, সরকারি স্কিম পৌঁছেছে। স্বাধীনতার 60 বছর কংগ্রেস ছিল। 60 বছরে কংগ্রেস কোনো কিছু মানুষকে দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি। সব দিক দিয়ে দুর্নীতিতে ভরা ছিল কংগ্রেস। আর আমার বিশ্বাস ধলাইয়ের অঞ্চলের মানুষ কংগ্রেসের সঙ্গে যাবে না। ধলাই মানুষ ভারতীয় জনতা পার্টি থাকবে। আর আগামী দিনে ধলাইতে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধলাই সিট আমরা 40 থেকে 50 হাজার ভোটে জিতব। এটা কোনো অন্য দল এখানে কোনো আমাদের কম্পিটিশনে আসতে পারবে না। আপনাকে বলবি কংগ্রেস কোনো জায়গাতেই নেই। কাছাড় জেলায় সব জায়গায় ভারতীয় জনতা পার্টির, আপনারা মনোনয়ন দিন দেখেছেন, সমস্ত কাছাড় জেলার কর্মকর্তারা যেভাবে উপস্থিত হয়েছে, কংগ্রেসের সঙ্গে মানুষ আসেনি সেই দিন। এটাই প্রমাণ হয় যে কংগ্রেস কাছাড় জেলায় একটাও সিট জিততে পারবে না। কংগ্রেস জিরো থাকবে। এবং কংগ্রেসের মধ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, সমস্ত আসামে আমরা দেখেছি কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতারা কংগ্রেস ছেড়ে, এক্সিস্টিং এমপি যিনি প্রদ্যুৎ বরদলৈ আপনারা জানেন, নগাঁওয়ের এমপি, কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। প্রাক্তন সভাপতি আপনারা জানেন যে ভূপেন বরা মহাশয়, স্টেট রাজ্যিক সভাপতি, ওনার মাথায় কি ধরেছে নাকি উনি যে বিজেপিতে আসবেন? ওনার মাথায় নিশ্চয়ই উনি জানেন যে কংগ্রেস আসামের উন্নতি করতে পারবে না, আর কংগ্রেস সরকারে আসবে না। তার জন্য অনেকের কংগ্রেসের অনেক মানুষ প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করছে। বিজেপি অগপর মিত্র জোটের প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের জয়ের প্রস্তুতি ত্বরান্বিত। মঙ্গলবার রাতে তার বাসভবনে অগপর শিলচর বিধান পরিষদের সভাপতি শম্ভুদীপ ভট্টাচার্য ওরফে দীপনের নেতৃত্বে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করে মিত্রতা দৃঢ় করার আশ্বাস জানান। ডাক্তার রায় বলেন, অগপর ও বিজেপি দলের নেতাকর্মী ও সমর্থকদের যৌথ প্রচেষ্টায় তাদের জয় নিশ্চিত হবে। দীপন ভট্টাচার্য জানান, বিপুল ভোটে জয়ী হবেন ডাক্তার রাজদীপ রায়। অগপর শিলচর বিধান পরিষদের পূর্ণ শক্তি নিয়োজিত রয়েছে এতে। বৈঠকে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী, প্রদীপ সিনহা, কুতুবুদ্দিন বড়ভূঁইয়া প্রমুখ। বরাক উপত্যকায় এই জোট বিরোধীদের ভোট ভাগ করবে বলে তারা আশাবাদী। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন। আজ আমি সভাপতি শিলচর বিধানসভা এর থেকে এসেছি, অসম গণ পরিষদের তরফ থেকে আমাদের ডক্টর রাজদীপ রায়ের বাসভবনে, এবং ওনাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই
যে উনিও আমাদের দলীয় প্রার্থী, আমাদের বিজেপির ইয়ের থেকে উনি টিকিটটা পেয়েছেন এবং আমরা সমস্ত এজিপি দল ওনাকে এই নির্বাচনে ওনাকে জয়ী করার আমরা সংকল্প করি এবং যাতে আমরা পূর্ণ সমর্থন ওনাকে জানাই আর ওনাকে আমরা বিপুল ভোটে আমাদের শিলচর থেকে 118 LSC থেকে ওনাকে আমরা জয়ী করব। নমস্কার। আজকে আসাম গণপরিষদ শিলচর বিধানসভা কেন্দ্রের যে টলিটা আছে, যে টিমটা আছে, টিমের সঙ্গে আমার বৈঠক হয়েছে, লেড বাই প্রেসিডেন্ট সৌম্যদীপ ভট্টাচার্য এবং তাদের পুরো টিম আজকে আমাদের বাড়িতে এসে আমরা একটা স্ট্র্যাটেজিক আগামী দিনের পথ চলাটাকে আমরা সুনিশ্চিত করেছি। যে যে বুথগুলোতে এজিপির স্ট্রংহোল্ড আছে আর যে বুথে বিজেপির স্ট্রংহোল্ড সেরকম নেই, কিছু বুথ তো আছে, আমরা ওইখানে কিভাবে ভালো করে আমাদের অ্যালায়েন্স পার্টনার্সরা এজিপি অ্যান্ড বিজেপি একসঙ্গে আগামী ইলেকশনে আমরা কাজ করতে পারি, এটার একটা ব্লুপ্রিন্ট আমরা রেডি করেছি। সবাই মিলে আগামী দিনে এটাকে কার্যকারী করব এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে আমরা ওয়ার্কারদের সঙ্গে একটা বৈঠক করব আর সৌম্যদীপ বাবুর নেতৃত্বে সব এজিপির ওয়ার্কাররা আসবে, শিলচর শহরে আমরা একটা মিটিং করব আর আমি ক্যান্ডিডেট হিসাবে আমার দলীয় নেতৃত্বও থাকবে, তাদের ইস্যুসগুলো আমরা বুঝে নেব আর আগামী দিনে বিশেষ করে ইলেকশন ডে ম্যানেজমেন্ট কীরকম হতে লাগবে না লাগবে এটা সম্বন্ধে আমাদের ওদের সঙ্গে কথা হয়, আমরা এগিয়ে যাব, এই নির্ণয় আজকের মিটিংয়ে হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধলাই সমষ্টিতে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী অমিয় কান্তি দাস। বুধবার বর্জালাঙ্গা মণ্ডলের বিভিন্ন বুথে ছোট বড় জনসভা করে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সমস্যা শুনেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থান যেমন সিঙ্গারিপাড়া, নিউ বাগবাহার, কুকুরখাউরি, প্রতাপপুর, শিয়াশিতুনা ইত্যাদি বিভিন্ন স্থানে তিনি পৌঁছে তার কর্মসূচি সম্পন্ন করেন। প্রতিটি স্থানে স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় করে তিনি সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান। রাজনৈতিক মহলে বুথ ভিত্তিক নিবিড় প্রচারকে অত্যন্ত তাৎপর্য বলে বিবেচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে এদিন বক্তব্য রাখেন অমিয় কান্তি দাস। কেন বলবে যে হয়তো আগামী দিনে করে বিধায়ক করে দাঁড়াতে পারে, কারণ কি আছে, আপনাদের গ্রাম আমার গ্রামের মধ্যে কোনো তফাৎ নেই। আমার গ্রামটা এরকমই একটা গ্রাম, একদম ভুবন পাহাড়ে বাংলাদেশের মধ্যে, ভুবন পাহাড়ের নিচে। আপনাদের এখানে পাহাড় কম আছে, আপনাদের ওইদিকে কি আছে, এদিকে হাইলাকান্দি পেয়ে গেছে। আমরা ভুবন পাহাড়ের একদম নিচে, ভুবন পাহাড়ের শিব মন্দির অবস্থিত, সেখান থেকে আমরা 10 কিলোমিটার নিচে আছি। পাহাড়ের পাহাড়ের থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার গ্রামের নাম হচ্ছে ভুবন খাল। ভুবন পাহাড় থেকে যে নালা বেরিয়েছে তার পাশ দিয়ে গিয়েছে, সেই জন্য আমার গ্রামের নাম ভুবন খাল। তো আমি সেখান থেকে এসেছি আপনাদের মধ্যে গ্রাম থেকে। আপনাদের এখানে যেমন আমরা খেতে সময় দেখি অনেকে কৃষিকাজ করে, কৃষিকাজে অল্প সময় আছে। আমি কৃষকের ছেলে, আমি কৃষকের সন্তান, পেশায় আমি এলাকি রেখে, কিন্তু আমি কৃষকের সন্তান। আমার ধান কাটা রোয়া হাল চালানোর অভ্যাস আছে। কেন আছে, আমি গ্রামে বড় হয়েছি, আমি ছোটবেলা পড়াশোনা করেছি, ঠিক আছে। পড়াশোনার পাশাপাশি কৃষকের ছেলে হলে সেই ট্রেডিশনটা আমাকে বজায় রাখতে হবে। আমি মনে করি কৃষকের ছেলে হিসেবে গর্ববোধ করি, এই কারণে গর্ববোধ করি যে তাদের টাকা আছে, তারাও পারবে না, শুধুমাত্র কৃষকের সন্তানই পাবে, শুধুমাত্র কৃষকই পারবে মানুষের মুখে অন্ন যোগান দেওয়ার ব্যবস্থা। কৃষক ছাড়া কেউ পারবে না। তো সেই জায়গা থেকে আমিও আজকে আপনাদের সম্মুখে এসে 2 টাকার কথা বলতে পারছি, এই কারণে বলতে পারছি যে আমিও আমার চেষ্টা করেছি এবং ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ছিল। বিগত দিনে আমি চেয়েছি, আপনারা অনেকেই এখানে অনেকেই বসে আছেন যারা মন থেকে আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আশীর্বাদ করেন। আপনাদের আশীর্বাদে আমি আজকে এখানে এসে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে 2টি কথা বলতে পারছি। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং আমিও কথা দিচ্ছি যে সমস্ত কথা বলছি যে অঙ্গনারী ওই অনুরোধের কথা বলবো না। অনুরোধের কথা আপনারা অনেকেই পেয়ে থাকেন, অনুরোধের টাকা আপনাদের ঢুকেছে, 2000 করে ঢুকেছে গত মাসে। হ্যাঁ, 2-4 জন দিদির হয়তো অ্যাকাউন্টে আসেনি বা পাননি। তিনি বলেন ধলাই সমষ্টির সার্বিক উন্নয়নই তার প্রধান লক্ষ্য। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন শ্রী দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে?
তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। সোনাই বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী তথা বর্তমান বিধায়ক করিমউদ্দিন বরবুইয়ার একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ঠেলা ও রিক্সা চালকদের নিয়ে করা মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চালকেরা। মঙ্গলবার রাতে সোনাবাড়িঘাট এলাকায় অটো ও রিক্সা চালকেরা প্রতিবাদ মিছিল বের করে বিধায়ক মুর্দাবাদ স্লোগান তোলেন। প্রতিবাদকারীরা জানান তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, তাই এমন মন্তব্য অসম্মানজনক, তা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং ভোটের মাধ্যমে জবাব তারা দেবেন বলে জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা সোনাই সমষ্টির যুব সমাজ একত্রিত হয়েছি। এখানে একটা মিছিল আমরা বের করেছি। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা একটা শব্দ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যিনি করেছেন উনি হলেন আমাদের বর্তমান বিধায়ক ছিলেন করিমউদ্দিন বড়বইয়া সাহেব। তো আমি ঠেলাওয়ালা ভাইদের, আমার ভাই সব বলে দিয়েছেন, আমি ঠেলাওয়ালা এবং রিক্সাওয়ালা, অটোওয়ালা ভাইদের কাছে বলছি আপনারা ঠেলাওয়ালা সব বন্ধ করে দেন, অটো রিক্সা সব বন্ধ করে দেন। মানুষ, আপনারা ঠেলা অটো রিক্সা চালিয়ে মানুষ অত্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আমাদের বর্তমান বিধায়ক উনি বলেছেন যে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা সম্বন্ধে আমাদেরকে এত নিচে নামানো হয়েছে। তো আমি এটাও কিছু বলি না, 2021-এ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা ভাই আপনাদেরকে ভোট দিয়েছিলেন, আজকে আপনি কোটিপতি হয়েছেন বলে আজকে আমাদেরকে অসম্মান করলেন। আমরা এটা কোনো মতে মেনে নিতে পারবো না। যদি আমাদের আত্মসম্মান থাকে, যদি আমাদের উনি বলেছেন যে আমাদের আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমরা কালকে থেকে অটো বন্ধ করে দেবো, ঠেলা চালানি বন্ধ করে দেবো। আমরা উচিত বিচার না পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মাঠে নেমে আন্দোলন করতে প্রস্তুত থাকি। আমরা সব এখানে একত্রিত হওয়ার একটা কারণ, সোনাইতে সবাই জানেন 70% মানুষ গরিব আছে। 70%-এর মধ্যে কমসে কম 40% মানুষ ঠেলা, রিক্সা, অটো চালাইয়া নিজের ঘরের খানির ব্যবস্থা করে। আর 2021 সনে এই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালার বুটে উনি বিধায়ক হয়েছেন। আজকের দিনে উনার মুখ থেকে যে একটা বের হয়েছে, এজন্য আমরা অনেক দুঃখিত। উনি একজন বিধায়ক, আমরা কখনো ভেবেছিলাম না উনার মুখ থেকে এরকম বক্তব্য বের হবে বলে, কিন্তু আজকে উনার এই বক্তব্যের কারণে আমরা অনেক দুঃখিত হয়ে রাস্তায় অবরোধ করছি, রাস্তাতে নামছি। আর যদি উনি সোশ্যাল মিডিয়ায় যেরকম উনার মুখ থেকে বের হয়েছে, এরকম সোশ্যাল মিডিয়ায় নয়, রাস্তাতে এসে যদি উনি মাফ না চান যে এই কথা আমি ভুল হয়েছে, আমার মুখ থেকে বের হওয়াটা ভুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে রাস্তাতেই থাকবো, আন্দোলন সদাই সর্বদাই করতে থাকবো। শিলচরে বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কেন বাড়ছে তা নিয়ে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব একের পর এক বিস্ফোরক প্রশ্ন তুললেন। প্রার্থীর রেপুটেশন, ব্যবহার এবং জনসংযোগ নিয়ে তিনি সরব হয়েছেন। কি বললেন সুস্মিতা দেব, শুনুন। किस आदर्श को मान के वोट देंगे? सो मुझे पूरी उम्मीद है कि हम अच्छा हमारा परफॉर्मेंस रहेगा, और जहां पे हम टिकट नहीं दे पाए, हमारे 24 डिस्ट्रिक्ट्स में संगठन है, पर सिर्फ 15 डिस्ट्रिक्ट्स में हमने कैंडिडेट दिए हैं। तो मैं संगठन के लोगों से क्षमा चाहती हूँ, क्योंकि 51 सीट्स लड़ने से ऑपोजिशन यूनिटी का शायद नुकसान होता। हमने वहां टिकट दिया है जहां ऑपोजिशन अलायंस पार्टी बिल्कुल विफल हुई। व्यवहार एज अ लॉयर टू पिपल যদি বাজে থাকে, আমার রেপুটেশন এজ अ প্রফেশনাল যদি খারাপ থাকে, তো পলিটিক্সে আসলে সবাই তো হিসাব কিতাব তো সবাই করে। what goes around comes around, এটা ইংলিশে বলে। আমি আমার এগুলো বলতেও আমার কষ্ট হয়, কিন্তু আমি জাস্ট সেইং দ্যাট শিলচরে ফাইটটা হবে which candidate is credible and কাকে আগামী 5 বছর পাওয়া যাবে। আর আমি বলছি তো, আমি
আমি আসল জায়গাটা গিয়ে ধরবো, which is the mayor of শিলচর, বিকজ মেয়রের যে পাওয়ার থাকবে শিলচরের এমএলএ, এটা কাঁচা ভাষায় বলে ধুরা এমএলএ পাবে শিলচর। বুধবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব সাংবাদিক সম্মেলন করে জানান 2026 বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তিনি বলেন, বিজেপি ছেড়ে কংগ্রেস এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অনেকেই এবং টিকিট দেওয়া হয়েছে তাদেরকে। জনগণ কাকে ভোট দেবেন তা সময় বলবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ইট ইজ ভেরি সিম্পল, আমাদের লড়াই ইজ ফর গুড গভর্নেন্স, আর চিফ মিনিস্টারের লড়াই লড়ছে কংগ্রেস আর বিজেপি, দেখা যাক কি হয়। আমি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, এটা আমার নেচারে নেই, কিন্তু আমি একটা যখন সিটিং এমপি থাকে ওদের একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, একটা সিটিং এমএলএ এর একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে। এটা আমি প্রথম দেখলাম যে উনি সিটিং এমপিও না আর এমএলএও না, এত হাই অ্যান্টি ইনকামবেন্সি, এত ইট ইজ অ্যান্টি ইনকামবেন্সি। যখন ক্ষোভ বেরোয় আসে পাবলিকের পক্ষ থেকে যে একটা এমপি 2024 থেকে, হি ইজ নট এন এমপি, আমরা এখন 26-এ আছি, 2 বছর উনি ডাক্তারি করেছেন, তো প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সিটা আমি প্রথমবার দেখলাম। ইট ইজ পলিটিক্সে আমরা সবসময় নতুন কিছু শিখি, ইট ইজ এ জার্নি, ইট ইজ এ লেসেন। সো নতুন একটা শিখলাম যে একটা সিটিং এমপি না থাকা সত্ত্বেও এত অ্যান্টি ইনকামবেন্সি, এটা নতুন একটা ফিনোমেনা। I mean, but I'm learning something new every day. কেউ একটা দলকে দেয়, আরেকটা দলকে দেয়, বাট শিলচরের ভোটাররা হলো সচেতন নাগরিক। কে কি করছে, রাত্রে কি ডিল হয়ে যায়, হ্যাঁ, বা কোনো ব্যবসায়ী বা যে কোনো প্রফেশনে থাকলে ওর ব্যবহার কিরকম। আমাদের শহরটা কিন্তু ছোট্ট না, ইটস ওয়ান অফ দ্য মোস্ট হাইলি পপুলেটেড টাউনস, কিন্তু ইটস লাইক আ ফ্যামিলি। সবাই সবাইকে চিনে, সবাই জানে কে কি করছে, কার কি ব্যবহার। সো শিলচরে লড়তে হলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেপুটেশন। আপনার রেপুটেশনটা কি জনসাধারণের মধ্যে, আর আপনার ব্যবহার কি, আর আপনার জনসংযোগটা কি। These three are the most important factors in Silchar. So এটা বেরোয় আসছে এখন। So let us see what happens. বুধবার বরখলা বিধানসভা সমষ্টির তাপাং মণ্ডলে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা করলেন বরখলা সমষ্টির বিজেপি দলের মনোনীত প্রার্থী কিশোর নাথ। সঙ্গে ছিলেন তাপাং মণ্ডলের মণ্ডল সভাপতি সঞ্জীব দেব, ছিলেন বরখলা সমষ্টির দলীয় প্রভারী সৌমিত্র দত্ত, মধ্যপ্রদেশ থেকে আগত সাংসদ কবিতা পাতিহার এবং জম্মু কাশ্মীরের বিধায়ক দিলীপ সিং। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় কর্মকর্তারা। এদের শ্রীকোনা, লালমাটি, মাঝঘাট, কালীবাড়ি, দীঘ শ্রীকোনা তাপাং মণ্ডল, আলমবাগ, কুয়ারপাড়, মিলন মন্দির এবং শাহপুর পৃথক পৃথক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন তিনি। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী কিশোর নাথ বলেন, গত 2 বছরে তিনি তাপাং মণ্ডলের প্রায় প্রতিটি গ্রামে বারবার এসেছেন এবং এই অঞ্চলের মানুষের সমস্যার ব্যাপারে খুব ভালো করেই তিনি জানেন। তাই নির্বাচনে জয়ী হয়ে এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে যথাসাধ্য কাজ করে যাবেন বলে তিনি জানিয়েছেন। সর্বশেষে তার উপলব্ধির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি সভায় যেভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সেটা থেকে তিনি নিজে আপ্লুত এবং এটা থেকে প্রমাণিত এই নির্বাচনে বরখলা থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বক্তব্য তুলে ধরেছেন, আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলার মতোই আমি কথা বলবো। আপনাদের এই এলাকা আগে তো আলগাপুর সমষ্টির সঙ্গে ছিল, তাই তো? আগে আলগাপুর সমষ্টির সঙ্গে ছিল, আর আমাদের ওই পাশে যেটা রয়েছে চাতলা মন্ডল, সেটা আগে সোনাই মন্ডলের সঙ্গে ছিল। তো বরখলা সমষ্টিতে আগে 2টা মন্ডল ছিল, এখন 4টা মন্ডল হয়ে গেছে। আগে 21টা জিপি ছিল, এখন 30টা জিপি হয়ে গেছে। এখন বরখলার এরিয়া, ভৌগোলিক এরিয়া অনেক বড় হয়েছে। আপনাদের এই এলাকা আলগাপুর এলাকায় থাকার জন্য এই এলাকার
উন্নয়নমূলক কাজ আমি বলবো হয়নি, অনেক পিছ পড়ে রয়েছে। আপনাদের এলাকায় গত 2-2.5 বছর থেকে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি, পূজায়, দুর্গা পূজায়, ফ্লাডে, বিভিন্ন সময়ে এই এলাকায় আমি আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছিলাম। এখানে অনেকেই রয়েছেন, একবার বলবেন আমাকে কে কে চেনেন, একবার হাত উঠাবেন কে কে চেনেন আমাকে। খুব ভালো, খুব সুন্দর, ভালো লেগেছে, প্রায় সবাই আমাকে চেনেন। কেন জিজ্ঞেস করলাম, যে ডিলিমিটেশনের পর এই এলাকাটা বসবাসের সঙ্গে সংযুক্ত হয়েছে, আর আমি যে গত 2 বছর কাজ করেছি, ঘুরে বেরিয়েছি, সেটা আমার কাজে লেগেছে কিনা সেটা দেখার জন্য একবার জিজ্ঞেস করলাম। বুঝতে পেরেছেন তো? তাই আপনাদের এলাকার যে উন্নয়নমূলক কাজ নিয়ে আমার সবকিছু জানার রয়েছে। এখানে রাস্তাঘাটের অবস্থা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এগুলো আমার সব জানাই রয়েছে। কার কোথায় অসুবিধা আছে সেগুলো আমার জানা আছে। তো সেই অসুবিধার ভিতরেই একটা মেইন অসুবিধা একটা আছে, সবচেয়ে বড় প্রবলেম আপনাদের এলাকায়। কি প্রবলেম সেটা? পাট্টা। এই পাট্টার অসুবিধাটা প্রত্যেক জায়গায় শোনা যায়, এটা আমি আপনাদের থেকেই শুনতে চাইছিলাম। তো সেটা সত্যি কথা, এই অঞ্চলে আপনারা বছর বছর কত বছর ধরে পিড়ি ধরে আপনারা বসবাস করে আসছেন, তারপর কিন্তু এখনো আপনাদের পাট্টা নেই, পাট্টা ছাড়া। কেন সেটা হলো? কেন এত বছর পাট্টা ছাড়া আপনারা আছেন? তার কারণটা হলো কংগ্রেস সরকার। কংগ্রেস সরকার সেরকম সেটা নিয়ে আপনাদের জন্য চিন্তাই করেনি। আমাদের বিজেপি সরকার আসার পর থেকে সেগুলো চিন্তা করা শুরু হয়েছে। অনেক জনকে, অনেক পাবলিককে, যাদের দিকে পাট্টা ছিল না ওনাদেরকে পাট্টা দেওয়া হয়েছে। আর আপনাদের অঞ্চলে কেউ বিধায়ক ছিল না, বিধায়ক ছিল কিন্তু বিজেপির কোনো বিধায়ক ছিল না, যার ফলে আপনাদের অসুবিধাকে কোনোদিন কেউ অ্যাসেম্বলিতে তুলে ধরেনি, কোথায় গিয়ে কেউ সেটা নিয়ে চর্চাও করেনি। যার জন্য আপনাদের এই অঞ্চল পিছ পড়ে রয়েছে, এখনো আপনাদের বাড়ির মাটির পাট্টা হয়নি। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান ভোটে যখন আমি যুক্ত হয়ে আসবো, সবচেয়ে প্রথম আমি আপনাদের এই ডিমান্ডটা নিয়েই আমি যাবো ডিসপুরে। আপনাদের এই বাড়ির পাট্টা কিভাবে হয় না সেটা নিয়ে আমি কাজ করবো। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজার এলাকায় এক অটো চালকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন লস্কর। তার মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে বিক্ষোভের রূপ নেয়। ঘটনার পর শতাধিক মানুষ মৃতদেহ নিয়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আলকাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিন লস্করের সঙ্গে বিপরীত দিকে আসা এক মোটরসাইকেল আরোহীর বচসা শুরু হয়। হর্ন বাজানোকে কেন্দ্র করে শুরু হয় এই বাকবিতণ্ডা মুহূর্তেই সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে গুরুতরভাবে আহত হন গিয়াস উদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত আলকাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে জড়ো হয়ে জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। তো আজকে বাজার টানি টুকটুকি লইয়া বসে মাল লইয়া এক দোকানের আমরা এক দোকানদার সে টুকটুকি লইয়া মাল লইয়া যার দোকানের বসে মাল লইয়া যাইতে সময় রাস্তাত গাত আছে, গাত বাঁচাইতে গিয়ে হয়তো খাটিছে আর হ্যাঁ বাইকালা আসলো করে ও খাটার কারণে বাইকালা টান মারি আগে পড়িয়া গিয়ে বন্ধ করছে। বন্ধ করিয়া হয়েছে কেদার লাগি আমার বাইক কাটিলে হইয়া কলার ধরছে, কলার ধরিয়াও কিলানি শুরু। ঘটনা নশো সারিয়া গুলালিয়া নশো
বাইকে দুইজন বর্তমানে আবার ধরা হয়েছে বাইকে ধরা হয়েছে আর সব বাদ রয়েছে। আমরা দাবি হইল গিয়ে দ্রুততম সময় ধরিয়া আইনের আওতায় আনা হবে। তারা একটা সরকারি একটা চাকরি দেওয়া আর এখন আর্থিক একটা সাহায্য দেওয়া, ওটা হইলে আমরা দাবি সরকারের তরফ থেকে তারা একটা আর্থিক সাহায্য করে আর সরকারি একটা দায়িত্ব তারা দেওয়া। এক বাইক দুইজন আসলেন, দুইজন আসলা এক বাইক দুইজন আসলা। এরাও লোকাল লোকাল নাম জানেন নি এরা? এর নাম তো বাপ্পানার বাসিক। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। কংগ্রেস মুসলিমদের দল অভিমত বিজেপির কাছাড় জেলা সভাপতি। রূপম সাহার মন্তব্য ঘিরে চর্চা বিভিন্ন মহলে। ডাক্তার রাজদীপ রায়ের জয়ের সম্ভাবনা শিলচরে। বিজেপি অগপর শিলচর বিধান পরিষদের ঘনিষ্ঠ সমন্বয়ে সুফল পাওয়ার আশায় বিজেপি কর্মীরা। অমিয় কান্তি দাসের বুথ ভিত্তিক নিবিড় যাত্রা। ধলাই সমষ্টিতে বিজেপির জোরদার প্রচার। ঠেলা রিক্সা মন্তব্যে উত্তাল সোনাই, বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।